अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। वालेकुम अस्सलाम। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु। ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. وقال النبي صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس: شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى في شأن نبينا مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. दुरूद शरीफ ज़रूर पढ़ो। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद।
যাওরে হাওয়া যাওরে শীঘ্র যাওরে সোনার মদিনা এই মাহফিলের সালাম হইও দয়াল নবীর পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লক্ষ কোটি সালাম বেদি দয়াল নবীর কদমে যে নবীজির দন্দন শহীদ জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মধুর সুরে পড় দুরূদ ওহে মুমিন আশিকান আমরার দুরূদ শোনেন নবী পাক মদিনায় আরবেতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আম্মা বাদ উপস্থিত আজকের কাগজ আছে বকরে খালের পার পুরাতন জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব হযরত মাওলানা রিয়াজউদ্দিন সাহেব, শিক্ষক সোনারাম হাই স্কুল, উপস্থিত দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাই হল, পর্দা আলের পর্দানেশী মা ও বইন হল, আল্লাহ রব্বুল ইজ্জতের লাখ লাখ শুকরিয়া ও মেহেরবানি যে আজকে এই জায়গার মধ্যে এক নুরানি মুবারক মাহফিলের তৈয়ার করা হয়েছে এই অঞ্চলের, এই হামসায়ার, এই এলাকার মানুষের সাহায্য সহযোগিতায়। আর আমরা এই মাহফিলের মধ্যে শরীক হইতাম পারছি, আমরা আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি, প্রত্যেক আলহামদুলিল্লাহ। আজকে এইরকম মুবারক মাহফিল, যে মাহফিলের মধ্যে আল্লাহর রহমতের ফরিস্তা হল চতুর্দিকে দিয়া গেরা অবস্থায় থাকেন, আমরাও মাহফিলের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতে আনি আমরারে শরীক আর তৌফিক দান করছে। আর আমরা এই মাহফিলটাকে চেষ্টা করতাম যে কোনো কিছু এই মাহফিলটাকে আমরা লইয়া যাইতাম বাড়ি, জেলা খালি আইছি ইলা খালি যাইতাম না, তোরা কিছু লইয়া যাওয়ার চেষ্টা করতাম। বলা মেয়ে সাহেব উদ্দেশ্য তো ওখানে না, জেলা আইছি আর যাইতে সময় তোরা 12 মজা খাইয়া আর তোরা মিটিয়ে লিয়ে বাড়ি যাই মুখে শেষ নি জি না, ইলা না উদ্দেশ্য, ইলা না আওয়ার উদ্দেশ্য হইল গিয়া যদি কোরআন হাদিস থেকে কোনো কিছু আমরা পাই তাহলে কোরআন হাদিসের আলোচনা শুনিয়া ওটা থেকে আমরা জীবনে আমল করার চেষ্টা করতাম। ও উদ্দেশ্য হইল গিয়ে ওটা আমরা এখানে আওয়ার। তো যাও, আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা মানুষ হিসাবে পৃথিবীর মধ্যে পাঠাইছেন যে শ্রেষ্ঠ মখলুকাত, আশরাফুল মখলুকাত, যত মখলুকাত আল্লাহ পাক রব্বুল ইজ্জতে জমিনের মধ্যে পাঠাইছেন, সবচাইতে শ্রেষ্ঠ মখলুকাত মানুষ জাতরে আল্লাহ এই পৃথিবীর মধ্যে প্রেরণ করছেন।
আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমাইন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে এই জমিনের মধ্যে ইজ্জতিওয়ালা, বুজুর্গওয়ালা, সম্মানীওয়ালা হিসাবে বানাইছি। এর লাগি আল্লাহ রাব্বুল ইজ্জতে বিশেষ করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল ইজ্জতে তানর কুদরতের হাত দিয়ে আল্লাহ বানাইছেন। এর লাগি আদম হল লাগিয়া, মানুষের লাগিয়া, মানুষ ইনসান মখলুকাতর লাগিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতের মহব্বত বেশ, আর এরার সম্মানও আল্লাহ রব্বুল ইজ্জতে এই জমিনের মধ্যে বেশি দিছে। যেলা আমরা সম্মান বেশ, আপনার ওলা কিছু খাম হল আছে না, ডিউটিও হল আছে না, সাহেব হল না, খালি নামে আমরা সম্মান হইলে হয়ে যাব, জি না, খাম আমরার কাছে আছে। আল্লাহ আমরা খাম দিছই, ডিউটি দিছই, এই ডিউটি গুলা আমরা পালন করতে লাগবো। কেননা শয়তান আমরা লগে সব সময় আছে, শয়তান আমরা লগে সব সময় আছে। শয়তানে আমরা রে সার কিলা জমিনের মধ্যে আমরা রে বিভ্রান্তি করতো। কেননা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে হযরত আদম আলাইহিস সালাম রে বানানির পরে আল্লাহ শয়তানকে কইলা শ্রদ্ধা করো। শয়তানে শ্রদ্ধা করছলনি? জি না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, শয়তানে শ্রদ্ধা করছে না, আল্লাহর হুকুম রে মানছে না, তাকাব্বুরি করছে। করার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ফরমাইছেন যে ও শয়তান, তুই আজকে আমাতে গিয়া আলোক হইয়া যা, তোর উপরে আমার লানত। কিন্তু শয়তানে আল্লাহ পাক রব্বুল ইজ্জত রে কিতাব কইছে বলে, আল্লাহ ঠিক আছে, আজকে আমারে আপনার কাছ থেকে হরাইলিতরা কিছু শর্ত হল, আমার কিছু দাবি আছে, আমার দাবি গুনটা পুরা করি দেখবা। আল্লাহ কইলা কিতা দাবি? বলে 1 নম্বর দাবি হইল কি, কিয়ামত পর্যন্ত আমি জমিনের মধ্যে বাঁচিতাম, আমার হায়াত খান আপনি দেখবা। আল্লাহ কইলা যা, তোরে দিলেইলাম। 2 নম্বর দাবি কিতা? বলে আল্লাহ আপনার বন্ধুগুলোর যে রোগে দিয়া রক্ত চলাচল করে, ও রোগে দিয়ে আমি চলাচল করতাম পারতাম, ও শক্তি খান আমারে দেখবা। আল্লাহ রাব্বুল ইজ্জতে দিলাইলা, কইলা যা, তোরে দিলাইলাম। এর লাগি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, আশ-শায়তানু ইয়াজরি মাজরাদ দাম, মানুষের যে রোগে দিয়া রক্ত চলাচল করে, ও রোগে দিয়া শয়তান চলাচল করতে পারে। এই তৌফিক, এই ক্যাপাসিটি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তারে দিলাইছে। এরপরে শয়তানে আল্লাহ রব্বুল ইজ্জত রে কইছে বলে, আল্লাহ আপনার বন্ধুরে আমি জমিনের মধ্যে প্রশ্ন করিয়া এই জমিন থেকে আমি বিদায় দিমু। কিতা কইছে? শয়তানে কইছে বলে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আতউদান্নাকা লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ আপনার বন্ধু হল যারা আছেন, যারা চাইব এই জমিনের মধ্যে সঠিক রাস্তার মধ্যে চলতো, সোজা রাস্তার মধ্যে চলতো, যারা চাইব জমিনের মধ্যে হেদায়েতের রাস্তার মধ্যে চলতো, আমি শয়তান গিয়া তার রাস্তার মধ্যে বই রইমু। আল্লাহ তারে আমি জমিনের মধ্যে হেদায়েতের রাস্তা চলতে দিতাম না, আমি তারে বিভ্রান্তি করবো, তার রাস্তা গিয়ে আমি বই রইমু। নমাজ পড়ার যাইতো, কিন্তু যাইতো পারতো না, আমি তারে ঘুরাই লিব। চলো না, ওয়াজ মাহফিলও যাইতো, বারোইব ওয়াজও আইতো, কিন্তু শয়তানে পর আমি রাস্তা থাকি তারে ঘুরাইয়া অন্য বাইনি মুখি হয় না সাহেব। ওয়াজ মাহফিলের মধ্যে আইব, শয়তানে তারে ঘুরাইয়া দোকানও নিব গিয়া, হনো কত সময় আটাইয়া 12 মজার দুর্মুজ দেওয়াই আবার বাড়িতে ঘুরাইয়া নিব। শয়তানে করতো পারবো, এই শক্তি আল্লাহ তারে দিয়া দিছে। ও আল্লাহ রব্বুল ইজ্জতে শয়তান রে কইসলা বলে, ও শয়তান তুই জানা রাখিস, আমার খাঁটি বন্দা যে আছে রে, আমার খাঁটি বন্দারে জমিনের মধ্যে তুই কখনো বিভ্রান্তি করা সম্ভব নাই। শয়তানে কইছে বলে, আল্লাহ আমি নষ্ট করিয়া লোক ছাড়বো বলে, কিলা ছাড়বে? ও শয়তানে কইছে, সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শিমাইলিহিম। শয়তানে কইছে বলে, আল্লাহ আপনার নেক বান্দা হল যারা জমিনের মধ্যে আছেন, হেদায়েতের রাস্তার মধ্যে চলতে চাইলাম, আল্লাহ মিন বাইনি আইদিহিম, আমি তাদের সামনে থেকে আমি শয়তানে আসর দিমু, ওয়া মিন খালফিহিম, এবং তার পিছে থেকে আমি শয়তানে ওয়াসওয়াসা দিমু, ওয়া আন আইমানিহিম, এবং আমি তাদের ডাইন তরফ থেকে ওয়াসওয়াসা দিমু, ওয়া আন শিমাইলিহিম, এবং আমি তাদের বাও দিক থেকে ওয়াসওয়াসা দিমু। আল্লাহ এই জমিনের মধ্যে আপনার নেক বান্দা হলরে আমি জমিন বিভ্রান্তি করব। আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইছেন, ও শয়তান আমার নেক বান্দা যারা জমিনের মধ্যে আছেন,
তুই যত ওয়াসওয়াসা দে আমার নেক বান্দা হলরে জমিনের মধ্যে তুই নষ্ট করতে পারতে নাই। আমার সালেহ নেক বান্দা যারা আছেন, যারা জমিনের মধ্যে নেক কাম করতে চাইবো, আমি আল্লাহ রব্বুল ইজ্জতে তারে কামের মধ্যে সাহায্য করব। যারা জমিনের মধ্যে নামাজ পড়বো, রোজা রাখবো, নেক কাম করবো, ভালো কাম জমিনের মধ্যে করব, আল্লাহ রব্বুল ইজ্জতে সেই মানুষের জমিনের মধ্যে ভালো কাম করার লাগি আরো আল্লাহ তারে আগাইয়া দিবা। নেক কাম করার যদি ইরাদা থাকে না, তাহলে আপনি কাম করতে পারবেন জি না। যদি সে ওয়াজও আইবার আপনার উদ্দেশ্য থাকে না, ইরাদা থাকে না, এই ইরাদায় আপনি বাড়িতে কি বারবেন না, তাহলে আপনি ওয়াজও আইতে পারবেন জি না। মসজিদ আযান হইছে, যদি সে আপনার দিলের মধ্যে ইরাদা থাকে না, বলে মসজিদের মধ্যে আযান হয়ে গেছে আমি নামাজের মধ্যে যাইতাম গিয়া, এই কথা যদি সে আপনার দিলের মধ্যে ইরাদা থাকে না, তাহলে আপনি নামাজের মধ্যে আইতে পারতেন না। শয়তানে আপনারে ঘুরাইয়া কুম্বা থেকে কুম্বাই নিব, আপনি হইতে পারতেন না। এর লাগি শয়তানে মানুষের খুব বেশি ওয়াসওয়াসা দিতে পারে। কিতার লাগি আল্লাহ রব্বুল ইজ্জতে তারে মানুষের লগ লাগাইয়া দিলেছে, কিয়ামত পর্যন্ত হে জমিনের মধ্যে থাকবো আর মানুষের লগ লাগিয়া থাকবো। মানুষের বালা কামড় দিকে যাইতে দিত না, হে সবসময় চাইবো মানুষের কিলা নষ্ট করত। এর লাগে শয়তানে আমরা দিলের মধ্যে ওয়াসওয়াসা দেয়, আমরা বুঝতাম কিলা, এখন কিলা বুঝতাম শয়তানে আমার দিল ওয়াসওয়াসা দেয় করিয়া। বলে যেই সময় মসজিদের মধ্যে আযান হইব, আযান হওয়ার লগে লগে যদি সে আপনার দিলের মধ্যে কথা, আপনার দিলের চাহিদা না বলে মসজিদের মধ্যে আযান হয়ে গেছে আমি নামাজের মধ্যে যাইতাম, যদি সে আপনার দিলের মধ্যে আয় বলে আমি মসজিদ আযান হইছে এখন নামাজে যাইতাম পারতাম না, এখন গরম পড়িলাইমু কিবা তো আমার অন্য কাম আছে, এখন আমি নামাজ পড়া সম্ভব নাই, জানা রাখবা শয়তানে আপনার ভিতরে ওয়াসওয়াসা দেবা আরম্ভ করে দিছে। আপনি চান্দা দিছেন মসজিদও, গত বছর দিছেন 500 টাকা, এবার আপনারা গিয়া কইতরা চান্দা দিবার লাগিয়া আপনি কইতরা রে গত বছর দিলাম 500, এবার 500 না আর তোরা কম দেই। ও শয়তানে ওয়াসওয়াসা দেয়। শয়তানে কর বলে আল্লাহর বান্দা গত বছর তুই দিলে 500 টাকা মসজিদের মধ্যে চান্দা, এবার 500 না তোরা কম দে। ও শয়তানে আপনার দিলের মধ্যে ওয়াসওয়াসা দিলার, আপনি বুঝিলাইতা বলে না রে শয়তানে আমারে ওয়াসওয়াসা দিলার, তাহলে গত বছর যদি সে আমি 500 টাকা দিছি, এই বছর আমি 1000 টাকা দিতাম। ও যদি সে আপনি আপনার নফসের লগে আপনি জিহাদ করিয়া সামনে দিয়ে আপনি অগ্রসর হইতে পারেন, তাহলে আপনি ওই লাগি কামিয়াব। এর লাগে মানুষের নফস 3 প্রকার। আল্লাহ রাব্বুল ইজ্জতে মানুষের নফসে 3 প্রকার বানাইয়া দিছেন। একটা হইল কি নফসে আম্মারা, একটা হইল কি নফসে লাওয়ামা, একটা হইল কি নফসে মুতমাইন্না। নফসে আম্মারা হইল কি মানুষের জমিনের মধ্যে সেই নফসে সব সময় গুনার কামর দিকে দি ডাকে। নফসে আম্মারায় সব সময় মানুষের গুনার কামর দিকে দেখে। যারা জমিনের মধ্যে গুনাহ করে এরা কোন নফস তারা গুনাহ করে? নফসে আম্মারা দ্বারা। ইন্না নাফসা লাআম্মারাতুম বিসু, আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমাইছেন নফসে আম্মারায় মানুষের সব সময় গুনার কামর দিকে দি টানে। 2 নম্বর হইল কি নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা কারা হয়? মানুষের এই সময় জমিনের মধ্যে নফসে আম্মারা দ্বারা গুনার কাম করি লাইব। মানুষের এই সময় গুনার কাম করি লাইব, করার লগে লগে মানুষে বুঝি লাইব বলে আমি তো এটা গুনার কাম করি লাইছি, এইটা অনিয়া করি লাইছি। মানুষের শর্মিন্দা হইয়া আল্লাহর দরবারও মানুষে তওবা করি লাইব। ও যে নফস দ্বারা মানুষে আল্লাহর দরবারও তওবা করব, সেই নফসের নাম হইল কি নফসে লাওয়ামা। সেই নফসের নাম কিটা? নফসে লাওয়ামা। 3 নম্বর হইল কি নফসে মুতমাইন্না। মানুষের এই সময় গুনার কাম করিয়া বুঝি লাইব বলে আমি গুনাহ করি লাইছি, আর মানুষে গুনার কাম করি আল্লাহর কাছে শর্মিন্দা হইয়া আল্লাহর কাছে তওবা করি লাইব, মাফ চাই লিব। মাফ চাইয়া মানুষে জিন্দেগি আর এই গুনাহ করতে নাই, এই তওবার উপরে মানুষ কায়েম থাকবো। ও যে তওবার উপরে কায়েম থাকলো যে নফসের দ্বারা, সেই নফসের নাম হইল কি নফসে মুতমাইন্না। একবার হোক সুবহানাল্লাহ। এই নফসের নাম কিরা? নফসে মুতমাইন্না। এর লাগি আমরা তওবা করা লাগবে না নিসাব হর। জমিনের মধ্যে সব সময় আপনি তওবা করো কাম। আমরা নবী দুজানের বাচ্চা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিনের মধ্যে কোনো গুনাহ নাই। নবী হকলর গুনাহ আছেনি? নবী হকলর গুনাহ আছেনি? জি না, নবী হকলর গুনাহ নাই। আল্লাহ রাব্বুল ইজ্জতে নবী হকলরে মাসুম হিসাবে জমিনের মধ্যে সৃষ্টি করছেন।
বিশেষ করে আমরা নবী দু জাহানের বাদশা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই। নবী এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতে মাসুম হিসাবে আমরা নবীরে পাঠাইছেন। এরপরেও আমরা নবী ডেইলি জমিনের মধ্যে 80 তাকিয়া 100 মরতবা আল্লাহর দরবারে ইস্তেগফার করিতাম। কতবার করিতাম? 80 তাকিয়া 100 মরতবা। কিন্তু আমরা অত গুনাহগার, সব সময় আমরা গুনাহ করি, আর আটতে বইতে আমরা গুনাহ করি, আর কিন্তু আমরা ডেইলি ইস্তেগফার কবার করি আর সাহেব।